হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকের ভিডিওতে আমরা শিখব নাম্বার সিস্টেম আর মেমোরি ইউনিটস। তো এতদিন ধরে আমরা যে এক্সপ্রেস বা নোট জেএস শিখছিলাম, তো সেটা আগে নিয়ে যাওয়ার জন্য সেই এপিসোডগুলো পরবর্তী এপিসোডগুলো আনার আগে আমাদের বেসিক কিছু জিনিস জেনে নিতে হবে। আপনি যদি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যদি আপনার হয়, মানে আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য মানে জানা। ঠিক আছে, এই বিষয়গুলো আপনার সব কিছুই জানা আছে। আর আপনি যদি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে না আসেন, তাহলে এই আজকের যে টপিকটা সেই টপিকটা ইম্পর্টেন্ট, এবং আগামী কিছু যে এপিসোড আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর বোঝার চেষ্টা করবেন আর নিজেরা রিসার্চ করবেন। তো কম্পিউটার সিস্টেমে বেসিক্যালি 4 ধরনের নাম্বার সিস্টেম ইউজ হয়ে থাকে। তো তারও আগে সবার প্রথমে আমি এটা বলতে চাই যে এই যে নাম্বার সিস্টেম কি। তো নাম্বার সিস্টেম হলো অ্যাকচুয়ালি নাম্বারকে রিপ্রেজেন্ট করার পদ্ধতি। এখন এই বিষয়টা কি, যেমন আমাদের হাতে 10টা আঙুল আছে। তো আমরা সেই জন্য 1 থেকে 10 অবধি কাউন্ট করতে পারি। তো জেনারেলি 1 থেকে 10 অবধি এইভাবে কাউন্ট হয় না। অ্যাকচুয়ালি নাম্বার হলো 10টাই। তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ব্যাস এই কটাই কিন্তু সংখ্যা। এই কটা সংখ্যার মাধ্যমেই কিন্তু আমরা সমস্ত নাম্বারকে কিন্তু ক্রিয়েট করতে পারি। সেই জন্য আমাদের হিউম্যানদের জন্য এই যে ডেসিমেল যে সিস্টেমটা আছে, সেই ডেসিমেল সিস্টেমটা হলো প্রযোজ্য। কারণ আমরা 0 থেকে 9 অবধি কাউন্ট করতে পারি, এবং আমাদের হাতে 10টা আঙুল আছে, আমরা 10 অবধি খুব সহজেই কাউন্ট করতে পারি। এবার এই যে ডেসিমাল সিস্টেমটা, এই ডেসিমাল সিস্টেমটা কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য না। তো সবার প্রথম যে কম্পিউটার এসেছিল এনিয়াক, সেই কম্পিউটার সিস্টেমে কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করা হয়েছিল। তারপরে কিন্তু খুব একটা সুবিধা দেখা যায়নি এই ডেসিমাল সিস্টেমের। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে অসুবিধা দেখানো, মানে অসুবিধা ফেস করার জন্য বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করেছিল সেই সময়। তো সেই জন্য নতুন যে নাম্বার সিস্টেম, যে বাইনারি সিস্টেম, সেই বাইনারি সিস্টেমে কিন্তু তারপরে কনভার্ট করা হয়েছিল। তো শেষ পর্যন্ত এখনো পর্যন্ত এটাই আছে যে সমস্ত কিছু কিন্তু বাইনারি সিস্টেমেই চলে। কম্পিউটার কিন্তু দুটোই সংখ্যা বোঝে। সেটা কি, 0 আর 1। এক্ষেত্রে 0 মানে কিন্তু হলো অফ, 0 মানে হলো অফ বা ফলস, ওকে। আর 1 মানে হলো অন বা ট্রু বা ইয়েস। তো 0 মানে আমরা নো বলতে পারি। তো ফলস বা অফ বা নো, এই জিনিসগুলো বা এই ওয়ার্ডগুলো বা এই সেন্সগুলো বোঝাতে 0 ইউজ করা হয়। আর 1 মানে হলো ইয়েস, ট্রু আর অন, এই তিনটে জিনিস বোঝানো হয় সাধারণত। বিভিন্ন ইলেকট্রিক যে সুইচগুলো আছে, বা আপনার কম্পিউটার সিস্টেমে দেখবেন বা মোবাইলের যে অন অফ বাটন আছে, সেখানে দেখবেন যে যেখানে অন অফ বাটন থাকে সেখানে জেনারেলি কিন্তু 0 আর 1 লেখা থাকে। 0 আর 1 এরকম একটা সার্কুলার একটা মানে এরকম সিম্বল থাকে, তার মাঝখানে 1 এরকম লেখা থাকে। তো দেখে মনে হয় যেন একটা বোধহয় কোনো শেপ বা কোনো একটা জাস্ট ডিজাইন প্যাটার্ন। অ্যাকচুয়ালি ওটা ডিজাইন নয়, ওটা 0 আর 1 লেখা থাকে এইটা বোঝানোর জন্য যে ওই সুইচের মাধ্যমে আমরা অন বা অফ করতে পারি। তো সেই জন্য এই যে দুটো সংখ্যা যেহেতু ইউজ করা হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে বাইনারি সিস্টেম, ওকে। আর ডেসিমেল মানে হলো 10, ডেসি মানে হলো 10, তো এখান থেকে ডেসিমেল সিস্টেম। তো এর বেস কি, এর বেস হলো 10। এই বেস মানে হলো এই সংখ্যা যখন রিপ্রেজেন্ট করা হয়, যেমন আমি এখানে লিখে রেখেছি 125, তো এর পায়ের কাছে দেখুন লেখা রয়েছে 10। তো এটাকেই বলা হচ্ছে বেস, বেস অথবা রেডিক্স, বেস অথবা রেডিক্স, RADIX। তো রেডিক্সও বলা হয়, বেসও বলা হয়। তো এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে কিন্তু এরকম নাম্বারের পরে পায়ের কাছে 10 লিখতে হয়। কিন্তু বাইনারির ক্ষেত্রে খেয়াল করে দেখুন, বাইনারি মানে হলো দুটো নাম্বার, বাইনারি মানে টু নাম্বার। তো দুটো নাম্বার, সেক্ষেত্রে কি 0 আর 1 আমরা যেটাই রিপ্রেজেন্ট করি না কেন, সেটা কিন্তু 0 আর 1এই রিপ্রেজেন্ট করতে হবে। যে নাম্বারেই আমরা লিখি না কেন, যে ক্যারেক্টারে লিখি না কেন, ইভেন ইমেজ, ভিডিও সব কিছুই কিন্তু বাইনারি সিস্টেমেই চলছে। তো আলটিমেটলি কম্পিউটারকে কিন্তু বাইনারিতেই কনভার্ট করতে হয় সমস্ত কিছু। তো এখানে যে নাম্বারটা আছে, এই নাম্বার কিন্তু কখনো এইভাবে পড়বেন না, একক দশক শতক এইভাবে নয়। এটা কিন্তু সিম্পল 0 1 1 1 1 1 0 1। তো এখানে জাস্ট বোঝানোর জন্য আমি একটা স্পেস দিয়ে রেখেছি। এই স্পেসটা জেনারেলি হবে না, এটা একই সঙ্গে লেখা হবে পুরো বিষয়টা। তো আশা করি এই বাইনারি সিস্টেমের এই কনসেপ্টটা বোঝা গেছে যে কম্পিউটার বাইনারি সিস্টেমের মাধ্যমে সমস্ত কিছুকে কিন্তু স্টোর করে বা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস রয়েছে এখানে, অক্টাল সিস্টেম। অক্ট শব্দের অর্থ কিন্তু এখানে 8, যেমন আমরা প্রসেসরের ক্ষেত্রে শুনে থাকি যে যেমন অক্টাকর। তো এই হলো 8। তো এখানে কি কি আছে, 0 to 7 আছে, 0 to 7।
মানে 0 1 2 3 4 5 6 7 ব্যাস এই কটাই সংখ্যা, 8 9 এগুলো কিন্তু নেই। তো এখানে যেহেতু 8টা সংখ্যা আছে, যেহেতু 0 থেকে কাউন্ট করছি, তো আমাদের নাম্বার কিন্তু এরকমই রিপ্রেজেন্ট হবে এবং পায়ের কাছে আমাদেরকে কিন্তু এরকম আচ্ছা এখানে হলো অক্টাল। তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি এটাকে ঠিক করে নিচ্ছি। এটা হবে 8। আচ্ছা, ব্যাক টু আমাদের ব্যাক টু আমাদের নাম্বার সিস্টেমে। তো অক্টাল এখানে হলো 8, তো এটা হলো 8 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা হলো বেস বা রেডিক্স, RADIX রেডিক্স। তো এটা হলো 8 নাম্বার সিস্টেম আছে। তো এখন বাইনারি ডেটাকে যখন একটু মানে 3 ডিজিটে কনভার্ট করার প্রয়োজন হয় তখন কিন্তু এইভাবে, কারণ এই নাম্বারটা দেখছেন যে অনেকটা কিন্তু বড় আকারে রয়েছে, তো এরকম অনেক 0 আর 1 যখন পরপর এসে বসে তখন কিন্তু সেটাকে পড়ে বোঝাটা একটু ডিফিকাল্ট, তো সেই জন্য অক্টালে কনভার্ট করে আমরা এটা কিন্তু দেখতে পারি। আমি সমস্ত কিছুই দেখবো যে কীভাবে আমরা এটা কনভার্ট করতে পারি। আচ্ছা, তারপরে আছে ডেসিমেল, যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। আর শেষ হলো হেক্সাডেসিমেল, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই যে হেক্সাডেসিমেল কোড, এটার মানে হলো হেক্সা শব্দের অর্থ হলো 6 আর ডেসিমেল শব্দের অর্থ হলো 10। তো 10 প্লাস 6 তার মানে টোটাল 16টা সংখ্যা থাকবে। এখন আমরা ডেসিমেলে দেখেছি যে 10টা সংখ্যা আছে, তো আর এক্সট্রা যে 6টা সংখ্যা সেটা কোথা থেকে আসবে? তো যেমন হেক্সাডেসিমেলে 0 টু 9 এটা তো ইউজ হয়, যে 10টা হয়ে গেল। আর বাকি সংখ্যাগুলো বোঝানোর জন্য এ থেকে এফ পর্যন্ত ইউজ করা হয়, ABCDEF। ওকে, এই এ মানে হলো কিন্তু 10 11 12 13 14 15 এইভাবে। 10 মানে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, এরকম পরপর এফ পর্যন্ত। এখন এগুলো এখানে প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে এখানে পরপর। আর এখানে দেখুন নাম্বার কীরকম রিপ্রেজেন্ট করা আছে, যেমন হলো 7D, এটাই হলো একটা হেক্সাডেসিমেল, এইটা দেখে আমরা চিনতে পারি। আর অলরেডি যেহেতু আমরা সিএসএস এর ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো সিএসএস এ কিন্তু আমরা যখন কালার ইউজ করতাম হেক্সা কোড হ্যাশ দিয়ে, যে দুটো দুটো করে সংখ্যা যখন লিখতাম, যেমন রেডের ক্ষেত্রে লিখতাম FF0000। ওকে, যেমন হোয়াইটের জন্য আমরা ইউজ করতাম FF এরকম 6টা এফ ইউজ করতাম। ব্ল্যাকের জন্য 6টা জিরো ইউজ করতাম হ্যাশের পরে, তাই না? তো এই যে নাম্বারগুলো লিখতাম সেটা কিন্তু হেক্সাডেসিমাল কোডই আমরা কিন্তু লিখতাম। এখন এই বিভিন্ন নাম্বারকে আমরা কিন্তু কনভার্ট করতে পারি, তার জন্য আমাদের কাছে কিন্তু ক্যালকুলেটর আছে, খাতায় কলমেও করতে পারি আমরা। তো আমি ক্যালকুলেটারে দেখাচ্ছি যে এটা আমরা কিভাবে করতে পারি। তো সিম্পল, এই যে প্রোগ্রামার যে ক্যালকুলেটর আছে সেটাকে ওপেন করে নেবেন আপনি। এখান থেকে প্রোগ্রামার ক্যালকুলেটর সিস্টেমে ওপেন করে নেওয়ার পরে এখানে আপনার কিন্তু বাই ডিফল্ট এই স্ট্যান্ডার্ড দেখাবে, তো সেটাকে ক্লিক করে আপনি প্রোগ্রামার ক্যালকুলেটরটাকে অন করে নেবেন। নেওয়ার পরে এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন হয়তো, এখানে দেখুন এই যে হেক্সা কোড, তারপরে ডেসিমাল, অক্টাল আর বাইনারি, এই 4টে ভার্সন রয়েছে। তো এখন যে কোনো নাম্বার সিস্টেমে সবার প্রথমে আমরা যেহেতু হিউম্যান, তো আমরা যে জেনারেলি ডেসিমাল নিয়ে কাজ করতে পছন্দ করি আর এটা নিয়েই কাজ করি। তো ডেসিমালে কোনো একটা সংখ্যা লিখলাম, সাপোজ আমি এখানে লিখলাম 125। 125 লেখার সঙ্গে সঙ্গে দেখুন এগুলো হেক্সাডেসিমেলে, ডেসিমেলে তো আমি লিখেছি, অক্টাল আর বাইনারিতেও কনভার্ট করে নিয়েছে। তো এখন এই যে বাইনারি যে সিস্টেমে যেটা দেখাচ্ছে, তো সেটাতে যদি আমরা লিখতে চাইতাম যে কোনো সংখ্যা বাইনারিতে আছে সেটা আমি ডেসিমেলে দেখতে চাই, বা অক্টালে লিখে আমি বাকি জিনিসের দেখতে চাই, তো সেটা কিভাবে দেখতে পারি? তো বাইনারিতে এসে সিম্পল খেয়াল করে দেখুন যে বাইনারি আমি যখন সিলেক্ট করেছি লেফট সাইডটা দেখুন অরেঞ্জ হয়ে রয়েছে। ওকে, আর বাইনারি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার কিপ্যাডটাও চেঞ্জ হয়ে গেছে, এখানে 0 আর 1 এই দুটোই কিন্তু দেখাচ্ছে, কারণ বাকিগুলো কিন্তু এখানে ইউজ করা যাবে না, যেহেতু বাইনারিতে দুটোই সংখ্যা আছে। এবার অক্টাল যখন আমি ক্লিক করব, খেয়াল করে দেখুন ক্যালকুলেটরটা কিন্তু চেঞ্জ হয়ে 8 আর 9 কিন্তু এখানে ডিসেবল হয়ে গেছে, 8 9 আমরা ইউজ করতে পারবো না। তো আমাকে 0 টু 7-এর মধ্যেই লিখতে হবে। আর ডেসিমেলের ক্ষেত্রে সবকটাই অন থাকবে। আর হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে দেখুন 0 টু 9 সবকটা অফ আছে, প্লাস এখানে ABCDEF এগুলো কিন্তু অন হয়েছে। এখন যদি আমি এরকম একটা সংখ্যা লিখি যে AB, তারপরে 1 2 5 E, এরকম
1 2 3 4 5 6 এরকম 6টা সংখ্যা লিখলাম, সেক্ষেত্রে দেখুন যে বাইনারি নাম্বার এসছে, আর ডেসিমালে খেয়াল করে দেখুন এখানে কিন্তু কনভার্ট হয়ে এসছে। ওকে, তো এখন আমি এখানে অন্য একটা সংখ্যা লেখার চেষ্টা করছি, দেখি যদি আমি এফ 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 এরকম সংখ্যা লিখি, তাহলে খেয়াল করে দেখুন বাইনারিতে কনভার্ট হয়েছে, আর এখানে ডেসিমেলে কনভার্ট হয়েছে, অক্টালেও কনভার্ট হয়েছে। তো এইভাবে আমরা কিন্তু যে কোনো নাম্বারকে বাইনারি টু ডেসিমেল বা ডেসিমেল টু অক্টাল এইভাবে কনভার্ট করে দেখতে পারি। তো এখন এই যে নাম্বার সিস্টেম যেটা আছে, সেই নাম্বার সিস্টেম নিয়ে আপনাকে কিন্তু একটু পড়াশোনা করতে হবে নিজে থেকে, যে এই নাম্বার সিস্টেমের এই আদৌ আর ইনডেপথ এর এর যে নলেজটা, সেটা নেওয়ার জন্য আপনাকে নিজেকেই স্টাডি করতে হবে। আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম যে এই যে বাইনারি সিস্টেম, অক্টাল সিস্টেম, ডেসিমাল সিস্টেম আর হেক্সাডেসিমাল সিস্টেম, এরকম জিনিসেরও কিছু অস্তিত্ব আছে কম্পিউটারে বা এই নাম্বার সিস্টেমে। তো সেই বিষয়গুলো কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা তো পরবর্তী ভিডিওগুলোতে তো আমরা দেখবই। আর এগুলো আমাদের কোথায় কাজে লাগবে নোট জেস বা এক্সপ্রেস জেস করার সময়, তো সেটা তো আমি প্র্যাকটিক্যালি দেখাবই। কিন্তু এই যে থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে, এটা নিয়ে ইনডেপথ পড়াশোনা, সেটাকে কিন্তু আপনাকে করতে হবে। এই টার্মগুলো আশা করি বোঝা গেছে। এবার আমাদের যে পরবর্তী যে পার্ট, যেহেতু আমরা নাম্বার সিস্টেম পড়ছি আর মেমোরি নিয়ে যখন পড়াশোনা করছি, এখন আমাদের বুঝতে হবে যে এই মেমোরি ব্যাপারটা কি। তো আর এই মেমোরিটাকে আমরা কিভাবে মেজার করব। তো তারও আগে আমি আরেকটা জিনিস বলে রাখতে চাই, যে দেখুন যে ন্যাচারালি যে জিনিসগুলো আছে, যেমন হলো দৈর্ঘ্য রয়েছে আমাদের, বিভিন্ন ভর মাপার জন্য যে মেজারমেন্টের যে ইউনিটগুলো রয়েছে, বা যখন আমরা কোনো লিকুইডকে মেজার করছি তার জন্য যে ইউনিট যেগুলো রয়েছে, তো সেক্ষেত্রে কি হয় যে যেমন কিলোমিটার রয়েছে, তারপরে লিটার রয়েছে, তারপর সেন্টিমিটার বা মিটার এগুলো রয়েছে, তারপরে আদার্স যে ইউনিট যেগুলো রয়েছে, যেগুলো ন্যাচারাল জিনিস, যেগুলো মাপার জন্য অলরেডি ইউনিট তৈরি করা রয়েছে। আর সেক্ষেত্রে আরেকটা সমস্যা হলো যে এই সমস্ত ইউনিটের ক্ষেত্রে, যেমন দৈর্ঘ্যটাই নিয়ে চলুন, দৈর্ঘ্য যদি আপনি যেটাই ধরুন না কেন, বা সবচেয়ে যত ছোট সিস্টেমে ধরুন না কেন, মানে ছোট দৈর্ঘ্য ধরুন না কেন, তার থেকে আপনি যেটা কল্পনা করবেন তার থেকেও কিন্তু ছোট দৈর্ঘ্য জিনিস হতে পারে। যেমন সবচেয়ে ছোট দৈর্ঘ্য মাপার যে ইউনিট যেটা রয়েছে, যেমন প্ল্যাঙ্ক লেন্থ। তো প্ল্যাঙ্ক লেন্থ যে ব্যাপারটা রয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি এই জিনিসটাকে। যদি দেখেন যে সবচেয়ে ছোট ইউনিট, যেমন এই যে প্ল্যাঙ্ক লেন্থ, এটা জেনারেলি এরকম ধরা হয় যে 10⁻⁻35। তো এইভাবে রিপ্রেজেন্ট করা হয় জেনারেলি, যে 10⁻⁻35 এটাকেই ধরা হয় যে সবচেয়ে ছোট। ঠিক আছে, এর থেকে যদি ছোট কোনো দৈর্ঘ্য আমার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে গিয়ে কিন্তু স্পেস বা গ্র্যাভিটির এই যে রুলস যেগুলো আছে, ফিজিক্সের রুলস, সেগুলো কিন্তু কাজ করে না জেনারেলি। ঠিক আছে, এর থেকে ছোট হয়তো হতে পারে, কিন্তু সেটা মেজার করার মতন এখনও তেমন কিছু নেই, বা সেখানে গিয়ে কিন্তু যে রুলস, যে ন্যাচারাল যে রুলস, ফিজিক্সের যে রুলস, সেই রুলস কিন্তু আর কাজ করে না। তো এইগুলো জিনিস হলো যে ন্যাচারাল জিনিস, এই যে ন্যাচারাল জিনিসগুলোর ওপরে আমাদের খুব একটা বেশি কন্ট্রোল নেই। তো কারণ মেজার করার জন্য আপনি যতই বড় ভাবুন না কেন একটা কোনো জিনিস, তো তার থেকেও বড় জিনিস হতে পারে, বা যতই ছোট কল্পনা করুন না কেন তার থেকেও কিন্তু ছোট জিনিস হতে পারে। কিন্তু মেমোরির ক্ষেত্রে এমন না, মেমোরি তো আমরাই ক্রিয়েট করেছিলাম, তাই না? তো হিউম্যান মেড যেহেতু, তো সেই জন্য এর একটা ইউনিট আছে। তো এর হলো সবচেয়ে ছোট যে ইউনিটটা হলো, সেটা কি সবচেয়ে ছোট ইউনিট কিন্তু বিট। যেমন এখানে একটা 0 আর 1 এর মাধ্যমে যে জিনিসটা রিপ্রেজেন্ট করা হয়েছে, তো সবচেয়ে ছোট কি একটাই সংখ্যা, মানে 0 অথবা 1। তো এই একটাই যে সংখ্যা, তো সেটা হলো কিন্তু একটা বিট। ওকে, আমি এখানে জুম করে দেখাচ্ছি যে সবচেয়ে ছোট ধরুন এই যে 0। তো এই যে 0 যেটা আছে সেটাকে কিন্তু বলা হচ্ছে একটা বিট। ওকে, তো এই বিট শব্দটা কোথা থেকে এসছে, এই যে বিট শব্দটা কোথা থেকে এসছে, বিট শব্দটা এসছে কিন্তু বাইনারি ডিজিট থেকে। বাইনারি ডিজিট এখান থেকে এসছে। তো এই যে বাইনারির বিআই আর ডিজিটের টি, এই দুটো কিন্তু মিক্স হয়ে হয়েছে বিট। তো এখন এই যে সবচেয়ে ছোট্ট একটা বিট, এটাই হলো সবচেয়ে ছোট ইউনিট। এখন এরকম বিট যদি আমি পরপর চারটে লিখি, সাপোজ 1 1 0 0, এরকম চারটে লিখলাম, তো এই চারটে যে বিট আমি লিখলাম বা বিটস লিখলাম, এটাকে একসঙ্গে বলা হচ্ছে যে নিবেল। ওকে, এটাকে বলা হচ্ছে যে নিবেল। এবার আমি
এই 4টের বদলে যদি এখন এরকম 8টা লিখি সংখ্যা, তো সেক্ষেত্রে এটাকে কি বলা হচ্ছে যে নিবেলের পরিবর্তে, এখন এটা তো 4টে ছিল সেই জন্য আমরা নিবেল বলছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা বলবো যে বাইটস, BYTS, বাইটস। এক্ষেত্রে বলা হবে যে বাইটস। আর এই নিবেলকে কিন্তু আমরা বলতে পারি যে হাফ বাইট, তাই না? সেটাও বলতে পারি, বা 0.5 বাইটস এরকম। তো 4টের ক্ষেত্রে আছে নিবেল, আর জেনারেলি আমরা কিন্তু এরকম বাইটস বলবো। আর এক্ষেত্রে কিন্তু স্পেস হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি যে এক্ষেত্রে কিন্তু এরকম 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। তো এই হলো বাইটস। এবার আমরা কিন্তু এইভাবে কনভার্ট করতে পারি। বাইটসের পরে আমাদের আসবে কিলোবাইট, তারপর মেগাবাইট, তারপর গিগাবাইট, এই জিনিসগুলো আসবে। এখন এই ইউনিট মেজার করার জন্য আবার দুটো ক্যাটাগরি আছে। ওকে, এই যে দুটো ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে হলো একটা এসআই ইউনিট আছে, একটা হলো এসআই ইউনিট আছে, আরেকটা আছে আইইসি ইউনিট আছে। এই দুটো ইউনিট আছে কিন্তু। তো একটা ইউনিটের পারপাস হলো যেমন এসআই ইউনিট, এটা জেনারেলি মার্কেটিং পারপাস বলতে পারেন, যে মার্কেটিং পারপাস, যে স্ট্যান্ডার্ড যেটা রয়েছে। আরেকটা আছে যে কম্পিউটার নিজে বা মেমোরি তৈরি করার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু ইউজ হচ্ছে, যে আমরা যখন র্যাম কিনছি বা পেন ড্রাইভ কিনছি বা হার্ড ডিস্ক কিনছি, তো সেখানে অ্যাকুরেট মেজার করার জন্য কিন্তু এটা ইউজ হচ্ছে। তো এইখানে জেনারেলি এরকম থাউজেন্ডে হিসাব হয়। ওকে, আর আইইসির ক্ষেত্রে এটা হিসাব হয় কিন্তু জেনারেলি 1024, এইভাবে কিন্তু হিসাব হয়। এখন এই আইইসি ইউনিট বা এসআই ইউনিট, এটা দেখার জন্য আমি অলরেডি রিসার্চ করে রেখেছি বা সার্চ করে রেখেছি, আপনাদেরকে ডাইরেক্ট সেটা দেখাচ্ছি এখানে এনে। তো এখন আমি এখানে চলে আসছি। আপনারা যদি একটু আইসি আর এসআই মেমোরি ইউনিটসের টেবিল ভিউ দেখেন এইভাবে, আমি একটু জুম করে নিচ্ছি এখানে, তাহলে দেখতে পাবেন। যেমন আইইসি বলছে ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্যাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, আর এসআই হলো ইন্টারন্যাশনাল সিস্টেম। এটা এই দুটোর বেসের মধ্যে সিস্টেম হলো, এখানে কিন্তু জেনারেলি 1 KIB বেস ইউনিট মানে হলো 1024 বাইটস। ওকে, তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি, এটাকে জেনারেলি বলা হয় যে কিবি বাইটস। ওকে, কিবি বাইটস এটা। ওকে, আর যদি আমরা এসআইতে খেয়াল করে দেখি, তাহলে কিন্তু এখানে আসছে 1000 বাইটস। বোঝা গেছে? তো এখানে মাঝখানে কিন্তু একটা আই আছে, খেয়াল করে দেখুন, এটা কিন্তু স্মল কে আছে। তো এই দুটো হলো ডিফারেন্স। এখন এটার জন্য কি হচ্ছে, এটার জন্য পুরো হিসাব কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা জেনারেলি আমরা দেখি না। দেখুন এর জন্য কি হচ্ছে, আমি ডেস্কটপে নিয়ে যাচ্ছি আপনাকে। এই একটা আমার ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখাই, তাহলে কতটা জুম হবে জানি না। তো এখানে খেয়াল করে দেখুন, দেখাচ্ছে 2.85 GB। ওকে, জিবি। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু জিবি নয়, এটা হলো জিবি বাইট। ওকে, তো এর একটা বাইটসে কনভার্ট করা আছে একটা নাম্বার, সেটাও আছে। তো এখন আমি যদি একটুখানি এখানে কয়েকটা জিনিস দেখাই, এখানে ফুল ফর্ম দেখাইনি, এখানে লিখেছে MIB, এখানে GIB, এখানে TIB, এরকম লিখেছে। তো এই জিনিসটা কি, আমরা জেনারেলি কিন্তু পড়ে থাকি, কখনো যদি পড়ে থাকেন যে নিচু ক্লাসগুলোতে বা কখনো কম্পিউটার বইতে দেখে থাকবেন যে এরকম কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট এরকম লেখা আছে। তো এগুলো কিন্তু থাউজেন্ডে হিসাব হয়। ওকে, অ্যাকচুয়ালি এসআই ইউনিটে, কিন্তু অ্যাকচুয়াল মেমোরি যেটা বাইটস যখন হিসাব করে, তখন কিন্তু কিবি বাইট, মেবি বাইট, জিবি বাইট, টিবি বাইট, এইভাবে হিসাব হয়। তো আমি একটু গুগলে দেখাচ্ছি। আমরা এখানে দেখার চেষ্টা করি এবার ডিজিটাল স্টোরেজ। তো ডিজিটাল স্টোরেজে এখানে সাপোজ আমরা একটা পেন ড্রাইভ কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? পেন ড্রাইভটার সাইজ হলো 32 GB। এখন এখানে অবভিয়াসলি কিলোবাইটে অনেক বেশি দেখাবে। তো অ্যাকচুয়ালি 32 যখন কিলোবাইট কিনে নিয়ে আসি, জিবি যখন কিনে নিয়ে আসি, 32 GB যখন পেন ড্রাইভ আমরা কিনে আনি, মানে গিগাবাইট, তখন কিন্তু আমরা কতটা পাই অ্যাকচুয়ালি সেটা দেখুন। এখানে দেখুন 29.8 এটা পাই। তো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, যে আমরা যখন 32 GB পেন ড্রাইভ কিনছি, কিন্তু সেটা যখন আমরা কম্পিউটারে কানেক্ট করছি, তখন দেখছি যে আমাদের কাছে অনেকটা কিন্তু স্পেস কমিয়ে দিয়েছে। তো প্রথমত ওখানে মানে ইনস্টল কিছু প্রোগ্রাম তো আগে থেকেই থাকেই, তো 29ও পাই না, তার থেকেও হয়তো একটু কম পাই। কিন্তু অ্যাকচুয়ালি যারা ম্যানুফ্যাকচার যারা রয়েছে, তারা কিন্তু জিবি বাইটে হিসাব করছে পুরো জিনিসটাকে। জিবি বাইটে মানে 1024 এখানে হিসাব করছে। তো
তো এই জিনিসটা হিসাব করছে, এই যে 1024 1000 হিসাব করছে না, তাহলে 10 পাওয়ার হতো 10^1 10^2 এইভাবে হিসাব হতো, কিন্তু এখানে হিসাব হচ্ছে 2 পাওয়ার দিয়ে। তো সেই জন্য 1024, তো 1024 দিয়ে যখন হিসাব হচ্ছে তখন কিন্তু দেখছেন যে এখানে নাম্বারটা কিন্তু এরকম কম দেখাচ্ছে। তো জেনারেলি আমরা এরকম কমই পাবো। ওকে, তো গিগাবাইটে এখন আমরা যদি একটা 128 GB যদি একটা পেন ড্রাইভ কিনে আনি, আমরা কিন্তু এর থেকেও কম পাবো। ঠিক আছে, তো বেসিক্যালি 128 GB পেন ড্রাইভ হতে পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু আলটিমেটলি এই জিনিসটা এসেই দাঁড়াবে 119, এটাই আমরা পাবো। এটা হলো কিন্তু জিবি বাইট। তো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু সব কিছু ডবল ডবল লেখা রয়েছে। একটা হলো কিলোবাইট, একটা কিবি বাইট, একটা মেগাবাইট, একটা মেবি বাইট, একটা গিগাবাইট, একটা জিবি বাইট, টেরাবাইট, টেবি বাইট, ওকে, পেটাবাইট, পেবি বাইট, এইভাবে রয়েছে কিন্তু। তো সেই জন্যই আমরা যে ইউনিটটা যেটা পাই, যে স্টোরেজ যেটা পাই, সেটা অলওয়েজ একটু কিন্তু কম থাকে। মেমোরি কার্ড, হার্ড ডিস্ক হোক বা পেন ড্রাইভ হোক, সমস্ত কিছুতে কম পাই। এখন কম্পিউটার কি ইউজ করছে, তো সেই জিনিসটাও যদি আমরা দেখি যে কম্পিউটার অ্যাকচুয়ালি কি ইউজ করে, তো লেখা থাকে কি আর অ্যাকচুয়ালি ইউজ হয় কি সেটা দেখাচ্ছি আমি এখানে। তো এখানে যেটা আমি বলছিলাম যে এখানে দেখুন একটা 2.85 GB এটা লেখা রয়েছে, মানে আমরা ধরে নিতে পারি গিগাবাইটে। তো এই নাম্বারটা যদি এখন এখানে আমি লিখি যে এত বাইটস সমান সমান কি হচ্ছে, তো এই নাম্বারটাকে আমি এখানে লিখছি। আমি এখান থেকে আগে বাইটস চুজ করে নিচ্ছি, এই যে বাইট। তো এখানে গিগাবাইট আমরা ধরে চললাম যে এটা গিগাবাইটে আছে, মানে জিবি এরকম লেখা রয়েছে। তাহলে এত বাইটস ইকুয়ালস টু 3.067 এটা আছে। এবার অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে যে 2.85, এখানে দেখাচ্ছে যে 2.85, কিন্তু আমি যখন কনভার্ট করছি গিগাবাইটে তখন দেখাচ্ছে 3.06। এবার এটা গিগাবাইট চেঞ্জ করে আমি একটু যদি জিবি বাইট করি, তাহলে এবার দেখুন 2.85, এবার কিন্তু এটা এসছে অ্যাকুরেট মাপ যে 2.85। এটা কিন্তু বেসিক্যালি কম্পিউটারের এখানে মানে অ্যাকচুয়ালি প্রিন্ট হওয়া উচিত ছিল যে জিআইবি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। এখন নিশ্চয়ই কোনো কারণ আছে যে ওইভাবে কেন লিখেছে, সেই বিষয়টা আমার অ্যাকচুয়ালি জানা নেই যে কেন ওইভাবে লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি হিসাবটা এটাই হয় যে 1024 দিয়ে কিন্তু সবসময় হিসাব হয়, মানে 2 পাওয়ার, যেহেতু বাইনারি সিস্টেমে সব কিছু চলছে। তো খেয়াল রাখবেন এই বিষয়টা যে এই জিবি বাইট আর গিগাবাইট এই দুটো কিন্তু আলাদা জিনিস। তো আশা করি মোটামুটি এই জিনিসটা বোঝা গেছে। আর আপনাদের যদি কারোর প্রয়োজন হয় যে এই ফাইলটা, এই যে আমি যেটা এখানে এক্সপ্লেন করছিলাম, তাহলে বলবেন, তাহলে আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আর না হলে আপনারা নিজেরাই কিন্তু চ্যাট জিপিটি থেকে এইগুলো জেনে নিতে পারবেন। এটা খুব সহজ বিষয়। এখন ইনফরমেশনের নেওয়ার কোনো মানে কোনো রকম নোট নিতে হবে বা এরকম বিষয় নেই। আমাদের কাছে কিন্তু চ্যাট জিপিটি আছে বা আদার্স ইউআই এআই রয়েছে। তো এইখানে যে বিষয়টা আমি লিখেছিলাম যে যেমন আইইসি ভার্সেস এসআই মেমোরি ইউনিট অ্যাজ টেবিল ভিউ, এই জিনিসটা টাইপ করতে পারেন। টাইপ করলে আপনি এরকম একটা টেবিল পেয়ে যাবেন। তারপরে আপনি বাকি জিনিসগুলো কিন্তু খুব সহজেই কিন্তু নিজে থেকে পড়ে এই জিনিসটা অ্যানালাইসিস করে নিতে পারবেন। এখানে বলেছে যে কেআইবি বা এমআইবি বা জিআইবি টিআইবি এটা বেসড অন পাওয়ার্স অফ 2, মানে 2 পাওয়ারে হিসাব হয়। আর এটা কিন্তু 10 পাওয়ার দিয়ে হিসাব হয়, সেই জন্য কেবি, এমবি, জিবি, টিবি এইভাবে ইউজ করা হয়। তো ইউজ ফর জেনারেল স্টোরেজ and transfer measurement আর স্পেশালি ইন নেটওয়ার্কিং কনটেক্সট। আর এটা কিন্তু বাইনারি মেমোরি সাইজ হিসাবের জন্য লাগে। তো আমাদের কেন লাগবে, আমরা আইইসি কেন পড়ছি বা আইইসিতে কেন ফোকাস করব, কারণ কিন্তু আমরা যখন সার্ভারে কাজ করব, নোডে যখন কাজ করব, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা বিটসের খেয়াল রাখতে হবে। আমাদের অ্যাপ্লিকেশন পারফরমেন্ট বানানোর জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা বিটসের, প্রত্যেকটা বাইট অনেক বড় হয়ে গেল, প্রত্যেকটা বিটসের আমাদের খেয়াল রাখতে হয় যদি আমাদের পারফরমেন্ট বানাতে হয় আমাদের প্রজেক্ট, তো আমাদের অ্যাপ্লিকেশান। তো সেই জন্যই আমাদের এই বিষয়গুলো জানা জরুরি। পরবর্তী প্রজেক্টে বা পরবর্তী এপিসোডে আমরা আরও ইনডেপথ জানবো, আরও নতুন বিষয় শেখার চেষ্টা করব। কিন্তু এটাকে একদমই কিন্তু আলাদাভাবে নেবেন না যে এটা হঠাৎ এক্সপ্রেস বা নোটজেসের বাইরে সেটা কেন হচ্ছে। আমাদের নোটজেস আর এক্সপ্রেসের সঙ্গেই এটা কানেক্টেড, আমাদের এটা জানাটা জরুরি। তো আজকের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তো এই পর্যন্তই রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।